إن الحمد لله الذي شرح صدورنا بالكتاب والسنة ونور قلوبنا بالبيان والتبيان، ونعوذ بك من شرة اللسان كما نعوذ بك من معرة اللكان، ونستغفرك من الظلمات كما نستغفرك من سوق الشهوات. اللهم صل وسلم على حبيبك محمد المصطفى والمجتبى والمكرم الذي ختمت به النبيين وأعليت درجته في عليين، كما قلت في كتابك المبين: وما أرسلناك إلا رحمة للعالمين. وعلى آله وأصحابه الذين غر الميامين، وانفعنا بمحبتهم أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى تبارك في آية أخرى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. بارك الله لنا ولكم في القرآن الحكيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ মহান আল্লাহর জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত নিয়ামত সমূহ দান করেছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা হাবিবিকা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে আমার জুমার আলোচনার বিষয় হচ্ছে রমাদানের পূর্ব প্রস্তুতি। আমরা রমজান মাস আসতেছে, আলহামদুলিল্লাহ আমাদের জন্য। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, এবং আল্লাহ যেন আমাদেরকে রমজানের যত বারাকা আছে সেগুলি অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত বিধিবিধান পালন করার তৌফিক দান করেন। সর্বপ্রথম আমরা এই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। তো এই রমজানের প্রস্তুতি আমরা কিভাবে গ্রহণ করব,
এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা যেভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করতাম, রমজানের সিয়াম রাখার প্রস্তুতি নিতাম, রমজানের বেশি বেশি আমল করার আমরা প্রস্তুতি গ্রহণ করতাম, তাওবা করার প্রস্তুতি গ্রহণ করতাম, পরিবার পরিজনকে নিয়ে আমরা রমজানের বেশি বেশি ইবাদত বন্দেগী করার এইভাবে আমরা প্ল্যান করতাম। তো এই প্রস্তুতি যেভাবে আমরা নিতে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে সামনে রেখে রমজানের জন্য আমাদের জন্য কিছু প্রস্তুতি আল্লাহ গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। যেভাবে আমরা রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য, রমজানের ইবাদত বন্দেগী বেশি বেশি করার জন্য যেভাবে আমরা আগ থেকে প্রস্তুতি গ্রহণ করতেছি, সেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে আমরা যে ইবাদত করব, রমজান মাসে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব, আল্লাহও আমাদের জন্য কিছু এই ব্যবস্থা গ্রহণ করে রেখে দিয়েছেন। আল্লাহও আমাদের জন্য এটা তৈরি করে রেখেছেন। আলহামদুলিল্লাহ। এজন্য এই রমজানের গুরুত্ব আছে অনেক, কারণ এই রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল কিছু ব্যবস্থা আমাদের জন্য নিয়েছেন। তো আমরা এই রমজানকে কিভাবে আমরা স্বাগত জানাতে পারি, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রমজান মাসের জন্য আমাদের জন্য কি কি ব্যবস্থা রেখে দিয়েছেন, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যে আল্লাহ রসুল বলেছেন যে শাহরুন মুবারাকুন আতাকুম শাহরুন মুবারাকুন, যে আল্লাহ রসুল বলতেছেন যে তোমাদের সামনে একটা পবিত্র বরকতওয়ালা মাস আসতেছে। এই বরকতওয়ালা মাস যে আসতেছে তোমাদের সামনে, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রমজানের সিয়ামকে কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ এই মাসে আমাদের উপর রমজানের সিয়াম ফরজ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ব্যবস্থা নিয়েছেন যাতে করে আমাদের এটা এই উপকারে হয়, আমাদের উপকারে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা নিয়েছেন। প্রথম নম্বর হলো তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, আল্লাহর পক্ষ থেকে তৈয়ারি আমাদের জন্য রমজান মাসকে কেন্দ্র করে। আল্লাহ রসুল বলেন ওই মাসে রমজানের সিয়াম ফরজ করা হয়েছে, মানুষের উপর সিয়াম ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে এবং আল্লাহ ওই মাসে আসমানের দরওয়াজা খুলে দেন, রহমতের দরওয়াজা খুলে দেন এবং ওয়া তাগুল্লু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেন, দুজখের দরওয়াজা বন্ধ করে দেন। তাহলে আল্লাহ রমজান মাস হিসাবে আল্লাহর প্রস্তুতি কি? প্রথমত আল্লাহ আসমানের দরওয়াজা খুলে দিবেন। আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুতিহাত আবওয়াবুর রাহমা, আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসছে ফুতিহাত আবওয়াবুল মাগফিরা, আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দেন, মাগফিরাতের দরওয়াজা খুলে দেন। আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাও খুলে দেন। ওয়া তাগুল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন, আল্লাহ রমজান মাসে আমরা আল্লাহর বেশি বেশি ইবাদত করতাম, এজন্যে আল্লাহর পক্ষ থেকে তৈয়ারি হলো আল্লাহ শয়তানকেও শৃঙ্খলাবদ্ধ করে দেন, শয়তানকেও তালা মারিয়া দেন। এরপরে আল্লাহ রসুল বলেন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আর জানোনি রমজান মাসের মধ্যে এমন একটা রাত আছে যেই রাত 1000 মাসের চাইতেও উত্তম, 1000 মাসের চাইতেও উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, কেউ যদি এই রমজান মাসকে পাইয়া তার গুনাহ মাফ করাইতে পারল না, এর মতো হতভাগা কেউ নাই। কেউ যদি এই রমজান মাসকে পাইয়া সে রমজান মাসের যত সমস্ত বরকত আছে এই বরকত লইতে পারল না, তার মতো আর হতভাগা কেউ নেই। এজন্য আল্লাহ রসুল বলছেন যেই ব্যক্তি ওই কল্যাণ থেকে বঞ্চিত হইল, তার মতো বঞ্চিত, তার মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামান হুরিমা, যে ব্যক্তি এখান থেকে এই বিষয় থেকে বঞ্চিত হইল, এর থেকে আর হতভাগা আর কেউ নাই। মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিমা। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, রমজান মাস আসতেছে আমাদের কাছে, আর আল্লাহ রাসূল বলছেন আতাকুম শাহরু রমজান রমজানুন মুবারাকুন, আইরো তোমরার কাছে একটা বরকতওয়ালা মাস,
আল্লাহ রসুল রমজানের আগে আগে কিন্তু এই হাদিসটা বলতেন যে আতাকুম শাহরুন, যে তোমাদের কাছে নিকট রমজান মাস উপস্থিত হয়ে গেছে। রমজান মাস বেশি দিন নয় বাকি, আমাদের জন্য আর 1 সপ্তাহ 8 দিন আছে আরো বাকি রমজান মাসে, আমাদের একেবারেই কাছে। অতএব রমজানের জন্য প্রস্তুতি নিয়ে নাও। আল্লাহ রসুল আমাদেরকে এটা বলে গিয়েছেন যে এই মাসে কমসে কম যে নাকি এই মাসের ফজিলতটা কি বঞ্চিত হইল, এর মতো হতবাগা আর কেউ নাই। ও এই পরিমাণ ফজিলত। যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করছেন, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা মাস রমজানের সিয়াম পালন করার জন্য আমাদেরকে বলছেন, যেই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দরওয়াজা খুলে দেন, যেই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরওয়াজা খুলে দেন, যেই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরওয়াজা তালা মেরে দেন, যেই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন, যেই মাসের একটা আমলকে আল্লাহ বাড়াইতে বাড়াইতে 700 গুণ তার থেকেও বেশি আল্লাহ বাড়াইয়া দেন, যেই মাসের যেই বরকতের যেই সিয়ামের বদলা স্বয়ং আল্লাহ বলছেন আমি দিমু, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রাত রেখেছেন, যেই রাত হলো 1000 মাসের চাইতে উত্তম। অতএব হে পৃথিবীর মানুষ, আমরা যেন রমজান মাসকে স্বাগত জানাতে পারি, আমরা যেন রমজানের সমস্ত কল্যাণ এবং বারাকা আমরা অর্জন করতে পারি। আল্লাহুম্মা আমিন। তো এটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ, যে রমজান মাস আসতেছে, তার জন্য তৈয়ারি নাও, গ্রহণ করো। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এ মাসে আল্লাহর পক্ষ থেকে কি পরিমাণ রহমত এবং কি পরিমাণ বরকত নাজিল হয়। প্রতিদিন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে আসেনি। রমজানে যেহেতু আমাদের একটা সুবর্ণ সুযোগ, আমরা অনেকেই রমজান মাসে প্রায় দেখা যায় যে সেহরি খেয়ে, খাবার খেয়ে, ফজরের সালাত পড়ে তারপরে আমরা ঘুমাই। তো রমজান মাসে সারা রাত্রে জেগে ইবাদত করা আরো ভালো, কারণ একটা কারণের জন্য আমাদেরকে সেহরি খাওয়ার জন্য সজাগ থাকতে হয়, ফজরের নামাজ পড়ার জন্য সজাগ থাকতে হয়। তো 2 রাকাত 4 রাকাত যত রাকাত সম্ভব হয় আমরা কি করি, আল্লাহর কাছে এই নামাজ পড়ি, নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে চাই। কারণ ওইটা হলো স্পেশাল একটা মাস, রমজান মাস হলো স্পেশাল একটা মাস। ওই মাসে স্পেশালের মধ্যে একটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাসে কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নাজিল করছেন, কোরআন নাজিল করছেন। কোরআন হুদাল্লিন নাস, এই কোরআনটা হইল মানুষের হেদায়েত, ওয়াল বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা এমন স্পষ্ট হেদায়েত, এটা এমন স্পষ্ট উপদেশ যা সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্যকারী। এটা যেটা বাইয়িন, এটা হুদাল্লিন নাস, মানুষে সঠিক পথ দেখাইব, ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েত এবং গুমরার মধ্যে পার্থক্যকারী হচ্ছে গ্রন্থ আল কোরআন। ওই কোরআন আল্লাহ রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। এজন্য আমরা রমজানে বেশি বেশি করে তেলাওয়াত করি, বেশি বেশি করে আমরা তেলাওয়াত শুনি। এটা কেন আমরা এটা করি? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের মধ্যে কোরআন নাজিল করেছেন। আর সবথেকে বড় লাভ যেটা, সেটা হচ্ছে এই রমজান মাসে যেই পরিমাণ নেকি হবে, এগুলির বদলা রোজা উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে দেবেন। এটা হাদিসের মধ্যে আসছে, আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। তো বলছিলাম সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, রমজান মাস আসতেছে, আমাদের জন্য রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এভাবে প্রস্তুতি নয় যে রমজান মাস আইলাম খাইতাম কিতা সারা মাস, কোন আইটেম দিয়ে ইফতার করব, রমজান মাস আসছে কোন সাহরির সময় কিতা খাইম, ইফতারের সময় কি খাইম, এটা ভিন্ন জিনিস। কিন্তু আমাদের মূল টার্গেট থাকতে হবে ইবাদত, আমাদের মূল টার্গেট থাকতে হবে ইবাদত। কারণ হচ্ছে যে এই রমজান মাসে আমরা যে রমজান মাস পেয়েছি, অনেক মানুষ ছিল, আপনি দেখেন গত রমজানে আমাদের সাথে সিয়াম পালন করেছে, কিন্তু এই রমজানে নেই। কালকে আমাদের কয়েস ভাইয়ের আম্মা মারা গেছেন পরশুদিন, উনি গত রমজানে সিয়াম পালন করছেন, কিন্তু এই বছর উনি চলে গেছেন আল্লাহর জিম্মায়। তো এজন্যে আমাদেরকে যে একটা সময় আসতেছে, ওই সময়টাকে পুরোপুরি কাজে লাগাতে হবে। কারণ বলা তো যায় না আমাদের মৌত কখন আসবে, কিভাবে আসবে, আফসোস করে আমরা এটা পারবো না। কিন্তু এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, যেহেতু রমজান মাস আসতেছে, বরকতওয়ালা মাস, এই মাসে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার জন্য প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ।
তো কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব। প্রথম নম্বর হলো, প্রস্তুতি করার জন্য আমাদেরকে প্রথম নম্বর শর্ত সেটা হচ্ছে রমজান, যেহেতু আমরা বেশি বেশি নেকি করব, ইবাদত বন্দেগী করব, রমজান মাস আসার আগে আগে প্রথমেই যে কাজটা আমাদেরকে করতে হবে সেই কাজটা হচ্ছে আন্তরিকভাবে খালিসভাবে তাওবা করতে হবে। কারণ রমজান মাসে যত ভালো কাজ করবেন আপনি, রমজান মাসে যত কল্যাণের কাজ করবেন আপনি, আপনার ভিতরে যদি পাপাচার থেকে যায়, আপনি আমার ভিতরে যদি গুনাহ থেকে যায়, আমাদের এবং আপনাদের গুনাহ যদি থেকে যায়, আমরা যতই বালা কাজ করি ওই গুনাহটা বালা কাজের মাঝখানে পর্দা হইয়া দাঁড়াইবে, গুনাহটা ভালো কাজের মধ্যখানে হাইল হয়ে দাঁড়াবে, পর্দা হয়ে দাঁড়াবে। ভালো কাজ করতে চাইলেও আমাদেরকে ভালো কাজ করার প্রতি অগ্রসর হতে দেবে না। আল্লাহ রাসূল বলছেন, বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, নুকিতাত সাওদাউন, কালো একটা দাগ তার অন্তরে পড়ে যায়। যখন তওবা করে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পরিষ্কার করে দেন। কারণ আল্লাহ বলছেন, ইবাদদিলুস সাইয়্যাতু বিল হাসানাত, আন্তরিকভাবে মানুষ তওবা করলে তার নেকি গুনাহকে আল্লাহ নেকি দ্বারা বদলাইয়া দেন। খালিস তওবা হইতেইব, আন্তরিক তওবা হইতেইব। এজন্যে রমজান মাসে যখন আমরা তওবা না করি আর ইবাদত বন্দেগী করি, দেখবার রোজা ঠিকই রাখছি, 5 ওয়াক্তের নামাজ ঠিক মতো পড়তে পারতেছি না। রোজা ঠিকই আমরা রাখছি, দেখা যায় আমরা গীবত ছাড়তে পারি নাই। রোজা ঠিকই রাখছি, ফ্যামিলি পরিবারের সাথে রাগ ঝগড়া করা আমরা ছাড়তে পারি নাই। রোজা আমরা ঠিকই রাখছি, মানুষের গীবত, পরনিন্দা, গুনার কাজ, মিথ্যা কথা এগুলি বলা আমরা বাদ দিতে পারি নাই। কেন? তার মানে বোঝা গেল যে রমজান মাসের যে পুরাপুরি বারাকা যেটা ছিল ওটা আমাদের ভিতরে আসতেছে না, আমাদের ভিতরে প্রবেশ করতেছে না, ওটার ফায়দা, ওটার লাভ আমরা গ্রহণ করতে পারতেছি না। কেন? যে আমাদের ভিতরে গুনাহ এখনো রয়ে গেছে। তো গুনাহ যখন আপনি আমার ভিতরে থাকবে, তখন রমজানের যে ভালো ভালো কাজগুলি আছে ওগুলি অর্জন করতে গুনাহ আমাদের মধ্যে প্রতিবন্ধক হইয়া যাইব। এজন্যে রমজানের ফজিলত গ্রহণ করার মধ্যে, রমজানের বারাকা আমরা প্রস্তুতি, বারাকা গ্রহণের জন্য কিভাবে প্রস্তুতি নেব, প্রথম নম্বর হচ্ছে খালিস তাওবা করে আমরা প্রস্তুতি নিতে হবে। এজন্য সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কত জায়গায়, প্রায় জায়গায় আল্লাহ বলছেন যে তোমরা আন্তরিকভাবে তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করো, তওবা করে ফিরে আসো। তওবার অর্থ এটা নয় যে যা গুনাহ করিলে আল্লাহ তো একবারটা আসুন মাফ হইরা দিবা নে, এভাবে এই নিয়তে যদি কেউ গুনাহ করে আর পরবর্তী তওবা না, এটা গ্রহণ হবে না। কারণ গুনাহ করার আগেই তুমি নিয়ত করে নিলে গুনাহ করিলাই, গুনাহ করার পরে আল্লাহ টাইম মাফ চাইলি উঠেবা, এরকম বিষয়টা নয়। আল্লাহ আমাদেরকে ভালো মন্দ আমরা বুঝে আমল করার এখতিয়ার আমাদেরকে দিচ্ছেন। এজন্য আমরা এখতিয়ার আমরা নিজে নিজে গ্রহণ করেছি। আল্লাহর পথ কোনটা আর শয়তানের পথ কোনটা এটা আমরা জানি, জেনে আমরা একটা গ্রহণ করেছি। এজন্য আপনি আমি আগে এই তওবার কথা চিন্তা করলাম, পরে গুনাহ হলাম না, এরকম না। গুনাহ হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে তওবা করেন। এবং তওবার অর্থ এটা নয় যে তওবা করিলে ইলাম বস পরবর্তীতে আবার গুনাহ করবেন না। তওবার অর্থই হলো যে আপনি আপনার শর্মিন্দা থাকতে হবে যে আল্লাহ আমি আসলেই লজ্জিত, শর্মিন্দা, এটা আমার থেকে হওয়ার কথা ছিল না, আল্লাহ এটা আমার থেকে হওয়ার কথা ছিল না, কিন্তু ভুলে হয়ে গেছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এই লজ্জিত হইয়া আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা মানে কি? তা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, মুখ দিয়ে ওটা হওয়ার নাম না। তওবা শব্দের অর্থই হচ্ছে ফিরে আসা। সাবেক গুনাহ থেকে কি করতে হবে? ফিরে আসতে হবে। আপনি আমার মধ্যে যত ধরনের গুনাহ আছে, এই গুনাহ তো আপনি আমি জানি যে এটা গুনাহ, কিন্তু এই গুনাহ থেকে যদি আপনি আমি ফিরে নাই আর আমরা মনে মনে যতই ইবাদত বন্দেগী করি, ওটা আপনাকে শেষ পর্যন্ত কল্যাণের পথে নিয়ে যাবে না। কারণ গুনাহ আছে, ওটা আপনাকে বাধা প্রদান করবে। এজন্যে পূর্বের গুনাহ থেকে ফিরে আসতে হবে, লজ্জিত হতে হবে, আর এভাবে গুনাহ করবেন না সংকল্প করতে হবে খালিস নিয়তে। তখনই সেটা হচ্ছে আন্তরিক তওবা। হয়ে যায় শয়তানের কারণে গুনাহ হয়ে যায়, কারণ ওটা আমাদের কন্ট্রোলের ভিতরে না।
শয়তান বলে আসছে আল্লাহর কাছে যে আমি আপনার যেই বান্দার কারণে আমি আজকে এভাবে লাঞ্ছিত হইলাম, আমি তাদেরকে এমন ভাবে ধোঁকা দেব যাতে করে তারা আপনার সৃষ্টি পরিবর্তন করে ফেলে এই পরিমাণও আমি তাদেরকে আমি এসে ওয়াসওয়াসা দেব, এমন গুনার প্রতি তাদেরকে আমি ঢুকাইব যে গুনায় তারা আপনি যে এত সুন্দর করে সৃষ্টি করছেন তারা এই আপনার সৃষ্টিকে তারা পরিবর্তন করে দেবে। শয়তানে এই মেডিসিন, এই থিওরি আমাদের ভিতরে দেবে, যার কারণে দিচ্ছে। তো আল্লাহর সৃষ্টি হলো পুরুষের মুখের মধ্যে দাড়ি গজাবে, মহিলার মুখে দাড়ি গজায় না, মহিলাদের মুখে। এটা আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহর ক্রিয়েশন। এখন আপনি যদি মনে করেন যে না, দাড়ি রাখার একটা টাইম আছে, বা দাড়ি রাখার একটা সময় আছে, বিয়া করছি না শাদী করছি না পরে দাড়ি রাখবে, তার মানে আপনি এখন দাড়ি এভাবে সাজলেন, নিজে নিজে দাড়ি মুন্ডাইলেন, আপনার মধ্যে এবং মহিলার মধ্যে কোনো কি রইল না, পার্থক্য রইল না। ওই জায়গার মধ্যে আপনি কি করলেন, তাগায়্যুরে খালকিল্লাহ করলেন। শয়তান এই জাতীয় ধোঁকা দিবে আমাদেরকে আল্লাহর কাছে বলে আসছে। শয়তানের কারণে আমাদের কাছ থেকে গুনাহ হইয়া যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াময় রহমান রহিম আল্লাহ আমাদেরকে কিভাবে গুনাহ থেকে আমরা পুত পবিত্র হতে পারি সেই পথও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। এজন্য সম্মানিত মুসল্লিনে কিরাম, তাওবা করতে হবে। তাওবা আপনার হুশ থাকা পর্যন্ত, হুশ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত তাওবা আপনি আমার জন্য তাওবার দরওয়াজা খোলা আছে। হুশ নাই, সকরাতুল মৌতের মধ্যে পড়ে গেছি, তখন যতই আমরা তাওবা করি সেই তাওবা গ্রহণ হবে না। কারণ তাওবা আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাহ বলছেন যারা তাদের রবকে গায়বের অবস্থায় ভয় করে। গায়বের অবস্থায় মানে আমরা জাহান্নাম দেখি নাই, আল্লাহকে কি করতেছি, ভয় করতেছি। আমরা জান্নাতের নাজ ও নিয়ামত দেখি নাই, জান্নাতের আশা নিয়ে আমরা ইবাদত বন্দেগী করতেছি। কবর জগতের শাস্তি কিভাবে হয় সেটা আমরা দেখি নাই। এ যুগের মানুষ এত পরিমাণ নিম্নমানের চিন্তা হয়ে গেছে। কয়েকদিন আগে আমি দেখলাম একটা যুবক কবর খুদে, সে কবরের ভিতরে তারছে এক রায় দেখতো খবরের জীবন সে ফিল করতে চাচ্ছে কিভাবে হবে। তো এই বাজে ধরনের যত চিন্তা আছে আমাদের ভিতরে চলে আসছে। তো বলছিলাম কবরের ভয়, কবরের আযাব আমরা ভয় করি, আমাদের বিশ্বাস আছে, আমরা কিন্তু দেখি নাই, যার কারণে না দেখে আমরা কবরের আযাবরে ডরাইয়া আমরা আল্লাহর কাছে তওবা করি। জাহান্নামের আযাবের ভয়ে আমরা আল্লাহর কাছে তওবা করি। কেন? ওগুলি আমরা দেখি নাই, দেখাও যায় না। দুনিয়াতে থেকে কেউ যদি কয় আমি জান্নাত দেখি লাইছি, জাহান্নাম দেখি লাইছি, আপনি মনে করবা একটা ফ্রড। দুনিয়া থেকে এটা দেখা সম্ভব নয়। হাসর, কবর জগৎ দুনিয়া থেকে দেখা সম্ভব নয়। কেউ যদি বলে যে আমি কাশফে বসে, মুরাকাবায় বসে আমি বলতে পারি যে জান্নাতে কে আছে, জাহান্নামে কে আছে, কার কবরে কে শাস্তিতে আছে, কার কবরে কে আরামে আছে, আমি মুরাকাবায় বসে আমি বলতে পারি, আপনি মনে করবেন এটা একটা ফ্রড, ধোঁকা দিচ্ছে আপনাকে। তো এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, এটা দেখা যায় না, এটা বোঝাও যায় না, এটা আপনি বিশ্বাস করতে হবে, তাকদীরের বিষয় এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মনে চায়, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আমার মনে চায় আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার উম্মতদেরকে আপনি কবরের আযাব দেখিয়ে দেন। আমার মনে চায় আমি আল্লাহর কাছে এটা দোয়া করতাম। এরপরে আল্লাহ রাসূল বলেন আমি এই দোয়া থেকে ফিরে আসছি কেন জানোনি? এজন্যই ফিরে আসছি যে না, আল্লাহ রাসূল বলছেন যে আমার মনে চায় আল্লাহর কাছে বলি, ও আল্লাহ আপনি আমার উম্মতকে কবরের আযাব শুনাইয়া দাও। দেখানো নাই, শুধুমাত্র শুনুক কবরের আযাবের অবস্থা, কবরের আযাবের শব্দ, কবরের আযাবের ভয়াবহতা। ও আল্লাহ আমার মনে চায় যেন আমি দোয়া করি আল্লাহর কাছে যে আমার উম্মতকে কবরের আযাব যেন শুনাইয়া দেওয়া হয়। কিন্তু এরপরে আমি দোয়া করতে চাই না, কেন জানোনি? আল্লাহ রাসূল বলেন আমি এজন্যই চাই না যে যদি কবরের আযাব তোমরা শুনতে পারো তাহলে তোমাদের মৌতাকে তোমরা দাফন করা ছেড়ে দিবা। এত ভয়াবহ আযাব। আল্লাহ রাসূল বলছেন যদি আল্লাহ কবরের আযাব তোমরা শুনাই
তোমাদের মৌতাকে তোমরা দাফন করতে ছেড়ে দিবা। কারণ সে পাপী, সে প্রকাশ্যে গুনাহ করতেছে, সে প্রকাশ্যে গুনাহ করতেছে না, আমরা দেখতেছি না, আমরা বুঝি না, আমরা জানি না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, সমাজে দুর্নীতি করে, অবিচার করে, অন্যায় করে, এটা আমরা দেখতেছি, জুলুম করে। স্বাভাবিক এরকম মানুষ আছে সমাজের মধ্যে। এই জাতীয় মানুষ যখন মারা যায় তখন আমরা হইব, অনেকে বলে যখন কোনো জালিম বলে জালিম একটা মরছে ওয়া, এরকম বলে। কিন্তু তো এই এরা যখন মারা গেল, মারা যাবে, যদি বাস্তবে কবরের আযাব শোনা যাইতো, তখন এরার আত্মীয় স্বজন যারা আছে এরা সম্পর্কে দাফন হলো না, মা খেমনে আমার শাসারে আমার বাপরে যখন গাড়ার মধ্যে তুই খেমনে আগুনের মাঝখানে আমার বাবারে ফেলায় তুই এইতাম। কারণ জানলো না সে দুনিয়া তার কি কেরেসমা দেখাই গেছে, হে মানুষে জানের মানছে, আর তার কি পরিমাণ এখন খবর তৈরি ওই জীব এটাও মানছে, বুঝেন। এজন্য আল্লাহ রসুল বলছেন যে এর লাগি ওই বয়ে আমি আল্লাহর কাছে এই দোয়ার করছি না যে আমার উম্মতরে আপনি খবরে আযাব শুনায় দিন না। এজন্যে দুনিয়াতে থেকে কেউ যদি বলে কবরের আযাব দেখে ফেলছে, কবরের আযাব শুনছে, কবর জগতের অবস্থা জানছে, মনে করবেন যে ওটা জাতিকে ধোঁকা দিচ্ছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলে গিয়েছেন যে এটা সম্ভব না, এটা সম্ভব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিয়েছেন, বস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, আল্লাহ রসুল বলছেন, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল। এখন যদি কেউ আরেকটু বাড়াইয়া হয়, আরেকটু আগে গিয়া হয় যে আল্লাহ ইচ্ছা করলে ভারণ্যানি, কি জবাব দিবা কিতা তার? এখন কই যদি দে আল্লাহ ইচ্ছা করলে ভারণ্যানি, বা আল্লাহ তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ইচ্ছা করে ভারণ্যানি বলে না। এই জাতীয় বিষয়ে আল্লাহর ইচ্ছা তো আছে, কিন্তু এই জাতীয় বিষয়ে আল্লাহ ইচ্ছা করবেন না। কারণ দুনিয়া একটা নিজামে চলে, দুনিয়ার একটা নিজাম আছে, ধারাবাহিক আছে। আল্লাহ যদি ইচ্ছা করে পারতা, ইচ্ছা হলেই করিলে এটা, তাহলে হক লাগে আল্লাহ ইচ্ছা করল নে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইনের গর্দনা যাতে করে কারবালার প্রান্তে না কাটা হয়। আল্লাহ লাগে ইচ্ছা করলে ওটা পারতা, আর তুমি কো যে আল্লাহ ইচ্ছা করলে আমার কবর আযাব দেখাইতে পারেন জানি। তো না, দুনিয়া একটা সিস্টেমে চলে, ওই সিস্টেমে চলতে হবে। পাখি একটা অসহায়, একটা ছোট ছোট পাখি, ছোট একটা পাখি অসহায় না? খুব অসহায়। পাখি আকাশে ডানা মেলে উঠতে পারে। মানুষ কত শক্তিশালী, হাতি কত শক্তিশালী, পাখি এই মানুষ ডানা মেলে আকাশে উঠতে পারেনি, হাতি ডানা মেলে উঠতে পারেনি। এখন যদি খেওয়াইয়া কয় যে আমি দেখে আইছি বা একটা হাতি জাফলঙ্গ খালি আকাশে দিয়ে উড়েন, আপনি আমি তা পাগল ছাড়া কিছু কইব না, পাগল হাতি আকাশে উড়বো নেবে বলে আল্লাহ ভারণটা নিবে হাতি আকাশে উড়াইতা, আমরা এটা বিশ্বাস করবো না। কেন? যে এটা সিস্টেম না, আল্লাহ এভাবে দুনিয়া এভাবে তৈরি করেন নাই। এজন্য সম্মানিত মুসল্লিন ইকরাম, তো এটা একটা প্রাসঙ্গিক বিষয় চলে আসলো। তো কবরের আযাব এগুলি আমাদের বিশ্বাস আছে, যার কারণে আমরা না দেখে, না বুঝে, না দেখে আমরা বুঝে শুনে আল্লাহর কাছে কি করি, আমরা তাওবা করি। তো এই তাওবা করে ফিরে আসতে হবে। তো রমজানের প্রস্তুতি নেওয়ার মধ্যে প্রথম নম্বর প্রস্তুতি হলো খালিস তাওবা করা, দ্বিতীয় নম্বর প্রস্তুতি এ মাসে বেশি বেশি নেকি করা, তৃতীয় নম্বর প্রস্তুতি হলো এ মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বুঝা, 4 নম্বর প্রস্তুতি হলো বেশি বেশি করে দোয়া করা। তো প্রথমটা আমরা আলোচনা করেছি। 2 নম্বর হলো এ মাসে বেশি বেশি করে নেকি করার নিয়ত করতে হবে। কি করতে হবে? নেকি করার নিয়ত করতে হবে আগ থেকেই, যে আল্লাহ এই রমজান মাস যদি আমি পাই, এখনো 1 সপ্তাহ বাকি আছে, 1 সপ্তাহে হাজারো লাখো কোটি মানুষ মারা যাবে, মারা যাবে না? প্রতিদিন কত মানুষ মরতেছে, প্রতিদিন আপনি আমার এলাকায় মাইকিং হচ্ছে, মসজিদের মাইকে এলান হচ্ছে অমুক মারা গেছে। তো প্রত্যেকের এলাকায় এরকম মানুষ মারা যায়নি না? যায় না? 1 সপ্তাহ আছে, আরো 8 দিন বাকি আছে রমজানের, কিন্তু এর ভিতরে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন, তাহলে পুরা মাস আপনার গোলামি করার নিয়ত করে নিলাম ইনশাআল্লাহ। এই নিয়ত আমাদের থাকতে হবে আগে, নিয়ত আগে থাকতে হবে যে শেষের 10 দিনে আমি কি করব? ইতিকাফ করব। আফসোসের বিষয়, কোনো কোনো এলাকায় দেখা যায় মসজিদ হল খালি ঘুরি থাকে, ইতিকাফের কোনো মানুষ নাই। এত বিজি হয়ে যায় আমরা রমজানের শেষের 10 দিন। রমজানের শেষের 10 দিন দিয়ে আমাদের জন্য বেশি বেশি করে ইবাদত করতে হবে, ওটা আমরা ভুলে যাই। কেন? শপিংয়ে আমাদের টাইম দেয় ওই সময়।
শপিং করতে হবে, ভালো করে কেনাকাটা করতে হবে। অনেকে খালি রোজাটা রাখে আর কি, অনেকে সাহারির সময়ও শপিং মল থাকে আইন, অনেক আসুন এরকম পাইবা পাবলিক হল। আপনারা গুইরা দেখুন জানো শেষে, বিশেষ করে 4-5 দিন আগে সাহারির সময়ও আপনি গিয়া পাইবা শপিং করা। এগুলো সাহারি খাই আই হয়, টাইম পাইতাম না, এবার কাপড় চোপড় মিলতো না। এই হচ্ছে আমাদের শেষের 10 দিনের অবস্থা। আমরা ভুলে যাই, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এই শেষের 10 দিনের আমল কি ছিল জানেননি আল্লাহ রসুলের? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রসুল রমজানের শেষের 10 দিন আইলে খমর বাইন্দা ইবাদত করতা। খমর বাইন্দা মানে এভাবে জমে ইবাদত করতে হবে শেষের 10 দিন। কারণ কি? যে কারণ ওই শেষের 10 দিনে একটা রাত্রি আছে যে রাত্রি 1000 মাসের চাইতে উত্তম। যদি ঘটনাক্রমে আপনি ওই রাত পেয়ে যান, তাহলে 1000 মাস এবাদত বন্দেগী হইরা যেই পরিমাণ সব পাওয়া যাইব, এক রাত্রিতে এবাদত বন্দেগী হইরা ওই পরিমাণ সব আপনাকে আল্লাহ দিবেন। ওটা কোরআনে বলছেন আল্লাহ সূরাতুল কদরের মধ্যে। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, আমাদের নিয়ত আগে করতে হবে যে আল্লাহ যদি আপনি আমাদেরকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ আমরা এই রমজান মাসে আপনার ইবাদত বন্দেগী বেশি বেশি করার চেষ্টা করব। কারণ এই মাসে যে পরিমাণ ইবাদত আপনি করবেন, এই পরিমাণ ইবাদত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত আরো বাড়িয়ে দিবেন। তার সওয়াব বাড়াইতে 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 700 গুণ পর্যন্ত হইরা দিলাই বাল্লায়। 700 গুণ মানে এক আমল করবা, আপনি একটা আমল করবা 10 গুণ, প্রথমত 10 গুণ, এরপরে 10 গুণে বাড়াইতে 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 কত গুণ? 700 গুণ পর্যন্ত রমজান মাসের আমল যেটা করলেন, আপনি 1 রাকাত নামাজ পড়লেন, এভাবে আল্লাহ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু 10 আমসালিহা। প্রত্যেক বনি আদমের আমলকে আল্লাহ 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। এরপরে আল্লাহ বলেন ইলা 10 গুণ বৃদ্ধি কইরা ইলা সাবআতি মিআতি দিফিন, ওই 10 গুণে বাড়াইতে বাড়াইতে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কত গুণ? 700 গুণ। আপনি যদি একবার সুবহানাল্লাহ হন তাহলে কত সব পাইবে আপনি? 700 পরিমাণ, তার মানে 700 গুণ হবে। এরপরে সব থেকে মজার বিষয় যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তো একটা আমলের বিষয় বললেন, রমজান মাসে যে আপনি আমল করলেন, রোজা রাখলেন, রোজারও ওই আমল, ইবাদত নামাজ পড়লেন, নামাজেরও ওই আমল। এরপরে স্পেশাল ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বলার পরে ওয়াকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ বলছেন যে ইল্লা সওম, শুধুমাত্র রমজানের আমল ব্যতীত, যেটারে আল্লাহ বলছেন যে 1 গুণ আমল, আল্লাহ রাসূল বলেন যে একটা আমলে আল্লাহ বাড়াইতে বাড়াইতে 10 গুণ, তারপরে 700 গুণ বাড়াই দেন। কিন্তু রমজানের সওম ব্যতীত, রমজানের সিয়াম ব্যতীত, রমজানের রোজা ব্যতীত, মানে রমজান মাসে রোজা পালন করলে ওটাকে আল্লাহ 1টা থেকে 10 গুণও বাড়ান না, 700 গুণ বাড়ান না। কি পরিমাণ বাড়ায় দেন আল্লাহ বলেন ওটার কোনো সীমানা নাই, আল্লাহ বলেন ওটার কোনো মিকদার নাই, ওটার বদলা স্বয়ং আমি আল্লাহ দিয়ে দেব। আল্লাহ রাসূল বলছেন যে সিয়ামের এত বড় মর্যাদা, এত বড় পাওয়ার, যে ওটার কোনো হিসাব কি? তাই এটার হিসাব কি? ওর আবার কোনো হিসাব নাই। 7টা কি 10 গুণ, 10টা কি 700 গুণ, কিসের হিসাব? এটার বদলা স্বয়ং আল্লাহ বলেন যে ফাইন্নাহু লি, রোজা আমার লাগি রাখা হয়, ওয়ানা আজি বিহি, আমি স্বয়ং তার এটার বদলা দিব। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই রমজান মাসের জন্য আমাদেরকে পাক্কা নিয়ত করতে হবে। কারণ রমজানের রোজাই হইল এমন একটা ইবাদত যার মধ্যে রিয়া না থাকার সম্ভাবনা বেশি, লোক দেখানোর সম্ভাবনা না থাকার সম্ভাবনা বেশি। মানে ওটার মধ্যে প্রায় লোক দেখানোর সম্ভাবনা থাকে না। কিভাবে থাকে না? আপনি আমি রমজানের সিয়াম পালন করছি, বাথরুমও গোসল করলাম, পেট পুইরা পানি খাই এইলাম, কেউ দেখতে পারবো নি, দেখতে পারবে না। আপনি আমি রমজানের সিয়াম পালন করলাম, পুকুরে ডুব দিলাম, গোসল করলাম, পেট বইরা পুকুরে বুড় দিয়া পানি খাইয়া উঠি দিলাম, বাড়িতেও রুদই, সমাজের মানুষ রুদই। এটা করার এটা করতাম পারি, আমরা পারি না, পারি না, কেউ দেখতো নাই, কেউ আমরা মারতো নাই, পুলিশও আমরা ভিসে লাগাই না যে রোজা বাংলে বাড়ি দিব, এরকম তো নাই। তাহেও যদি লাগাই বাথরুমও তো যাইতো না আর পুলিশ, এরপরে গুসলো পানির নিচেও তো যাইতো না। তো এতটুকের পরেও আমরা এটা কেন করি না? যে কেন? যে পৃথিবীর কেউ দেখুক না দেখুক, আমার আল্লাহ দেখতেছে। এজন্য আল্লাহ বলেন যে
এটার পুরস্কার আমি কেন দেব? যেটার পুরস্কার এজন্যই দেব, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু, তার হালাল স্ত্রী, তার স্ত্রীকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি, ওই স্ত্রীর কাছে সে রোজা রাখা অবস্থায় দিনের বেলা যাবে না কেন? আমি আল্লাহর ভয়ে। এরপরে ওয়া তাআমাহু, আমার কারণে হে খানাসার দেয়, আমার কারণে সে খানা খাচ্ছে না, খাবার খাচ্ছে না, এজন্যে আমি আল্লাহ তাকে এই পুরস্কারটা দেব, স্বয়ং আমি আল্লাহ তাকে এই পুরস্কার দেব। এটার কোন সংখ্যা এটা বলে কি হবে? এটার বদলা আমি আল্লাহ দেব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়ামের জন্য যারা রোজা রাখে তার জন্য লিসাইমে ফারহাতানে, ফারহাতুন ইনদাল ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি, যে রোজাদার যে তার জন্য দুইটা সুসংবাদ। প্রথম নম্বর সুসংবাদ হইল তা একটা ইফতার করার সময় ইনদাল ফিত্রি, ইফতারের সময়, ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বি, আর দ্বিতীয়টি হলো যে আল্লাহর সাথে যখন সে সাক্ষাৎ করবে ওই সময়। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, ইফতারের সময় দোয়া, ইফতারের আদব ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে হইব। এই সপ্তাহে হইলাম না যেহেতু মনোতাক্ত না হল, কারণ 7-8 দিন আছে না নি। আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ রমজানের আদব, ইফতারের দোয়া এবং রোজার যে নিয়ত আছে আমরা শিখা নিয়ে বিভিন্ন ক্যালেন্ডারে দেওয়া হয়। গত সপ্তাহ তো কইছি নিয়ত পড়ার নাম নয়, নিয়ত হচ্ছে করার নাম। নিয়ত করার নাম, নিয়ত পড়ার নাম নয়। ওযু করার সময় আমরা হই না নাওয়াইতু আন আজুআ, আমি ওযু করলাম, এটা হই না। মসজিদে আওয়ার সময়, নিয়ত পড়ার সময় আমরা হই না যে নিয়ত করলাম মসজিদে এরকম 2 হাত দুবার নামাজ পড়ার লাগি না। নিয়ত অন্তরের বিষয়, ওটা অন্তর দিয়া করতে হয়, পড়তে হয় না। তো ইনশাআল্লাহ আমরা আগামী খুতবায় রমজানের রিলেটিভ কিছু বিষয় আছে, কিছু বর্তমানে মডার্ন যুগের কিছু মাসাইল আছে, যেটা ইনশাআল্লাহ আমরা আগামী খুতবায় আলোচনা করব। তো বলছিলাম যে একটা হলো তার দুইটা সুসংবাদ ইফতারের সময়, আর আরেকটা হইলো আল্লাহর কাছে যখন সে সাক্ষাৎ করবে। আল্লাহর কাছে সাক্ষাৎ করলে কি পুরস্কার হইব সেটা আল্লাহ বলছেন যে আমি স্বয়ং তাকে এই বদলা দেব। তো সম্মানিত মুসলিম কিরাম, তো এটা হইলো আগে আমাদেরকে কি করতে হবে? পাক্কা নিয়ত করতে হবে, খালিস নিয়ত করে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে এই রমজান মাস আমাদের কাছে আসতেছে, ওটার পুরাপুরি আমাদের কদর করা। 3 নম্বর হলো রমজানের তৈয়ারির জন্য আপনি আমাদেরকে এই মাসে বেশি বেশি করে কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। বেশি বেশি করে কুরআনুল কারীম তেলাওয়াত করা, বুঝা। কুরআনুল কারীম তেলাওয়াত এবং প্লাস বুঝা। কুরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে শুধুমাত্র তেলাওয়াতের জন্য দেন নাই যে শুধু কুরআনুল কারীম তেলাওয়াত করবায়, যে না। কুরআন এবং হাদিস দুইটা গ্রন্থ, কুরআন এবং হাদিস, এই দুইটা কিতাব বুঝার জন্য মাদ্রাসার ছাত্ররা 16 বছর, 17 বছর, 18 বছর পর্যন্ত জীবনের একটা সোনালী মুহূর্ত কাটিয়ে দেয়। শেষ পর্যন্ত তার টার্গেট কি? যে টার্গেট হইল কোরআন বুঝা, হাদিস বুঝা, আর কিছু না। 16, 17, 18 বছর, 20 বছর একটা স্টুডেন্ট কাটিয়ে দেয় যে তার লাস্ট টার্গেট হলো কোরআন এবং বুঝা, হাদিস বুঝা। আর এই কোরআন বুঝা পড়ার লাগি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আর হতভাগা জাতি আমরা, হতভাগা মুসলিম, পৃথিবীতে কোন বই যদি না বুঝা পড়া হয় বেশি, এটা হইল কোরআন। না বুঝা পৃথিবীতে বেশি পড়া হয় যেটা, এটা হইল কোরআন। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আফালা তাকিলুন, আফালা তাদাব্বারুন, আফালা তাআলাম, কত জায়গার মধ্যে বলছেন। এই কোরআন নিয়ে চিন্তা করার দরকার, আমাদের কোরআন বুঝা দরকার। আপনি প্রতিদিন কমপক্ষে রমজানে নিয়ত করেন যে আমি 10 আয়াত পড়বো, 10 আয়াতের অর্থ পড়বো। দেখবেন আপনি আমল করে দেখেন না যে কোরআনের অর্থ পড়ে দেখেন, অনেক কিছু হাদিস পড়েন, হাদিসের অর্থ দেখে অর্থ পড়েন, আপনি অনেক কিছু আপনার কাছে স্পষ্ট হইয়া যাইবে। এক সময় আসিল হাদিস জের জবর আসিল না, হাদিসও এক সময় আসিল, আজ থেকে 20-30 বছর আগে হাদিসের কিতাবাই তো জের জবর দেওয়া আসিল না, অর্থ তো দূরের কথা। বাংলা হাদিস বার হয়েছে, এই হাদিসের অর্থ বাংলা দিয়া মনে হয় বেশি আগে বার হয়েছে না। শেখুল হাদিস আজিজুল হক সর্বপ্রথম বুখারী বাংলা হচ্ছে বাংলাদেশ। তো ওই সময় হাদিসের জের জবরই দেওয়া আসিল না, পড়া আমাদের জন্য কষ্টকর আসিল। এখন আলহামদুলিল্লাহ পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, পৃথিবীতে যত বয়ান আছে, শত শত হাজার হাজার বইয়ের অ্যাপস বিভিন্ন মোবাইলে আছে, পকেটে লইয়া আটা যায়। যে কোনো সময় মন চাইলে আপনি পড়তে পারেন, হাদিস পড়েন, অর্থ পড়েন। অর্থ সহকারে যখন আপনি পড়বেন তখন ওই দিনের
ইসলামের অনেক বিষয়গুলি আপনার কাছে পরিষ্কার হইয়া যাইব। আপনি বুঝবেন যে কোরআনও লেখা আছে, আমরা গতানুগতিক ধর্ম জানিয়া দিকে এলাম ওটা এরকম, হাদিসও আল্লাহ রসুলে কইছেন এরকম যে গতানুগতিক ভাবে দিকে আমরা জানিয়া এলাম এরকম, কোরআনও এরকম লেখা, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এরকম, আমাদেরকে হাদিস দেওয়া এই হাদিসও এরকম লেখা, আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এরকম। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, অনুরোধ থাকবে আমার যে রমজান আসতেছে, আমরা ৩য় নম্বর যে প্ল্যান যেটা রমজানের জন্য, সেই প্ল্যান হচ্ছে এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা এবং কোরআন বুঝা। আপনি তারাবি কোরআন করিম যে তেলাওয়াত করার টাইম নেই, বা তারাবি পড়িলেই দিব, হাবিজ সাহেব পড়া আমি শুনিলাম বাংলাদেশে শতকরা ৯০% মসজিদের মধ্যে হাবিজ সাহেবের তেলাওয়াত যে পড়ে, একটা তেলাওয়াত বোঝা যায় না। আপনারা সার্ভে করে দেখেন, আমি ইলজাম দিচ্ছি না কাউকে, এই অবস্থা আমি বলছি। যে মসজিদে যত তাড়াতাড়ি হাবিজ সাহেব তেলাওয়াত করাইতে পারবো, এই মসজিদের হাবিজ সাহেব খুব বালাওয়া, এই মসজিদেও মুসল্লিও বেশি, এই হচ্ছে অবস্থা। অথচ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জিজ্ঞেস করে দেখবেন মিয়া সাহেব বলতেন যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা অর্থ কিতা? আল্লাহ রসুল্লে আল্লাহ কইছেন যে কোরআন তারতিল সহকারে ধীরস্থিরকারে পড়ো। আপনি কোরআন তেলাওয়াত করলেন, পিছনে যারা আছে এরা খালি আওয়াজ শুনলো, বুঝলই না, এরকম তেলাওয়াতের কোনো মানে আসেনি। হাজার রাকাত নামাজ পড়িলেন তেলাওয়াত আপনি, কিন্তু দেখা যায় আপনার তেলাওয়াত একজনে খালি ওয়ালা দাল্লিন বুঝে আর বুঝে না। অনেক হাবিজ চাবল তো তেলাওয়াত ওয়ালা দাল্লিন বুঝা যায়, আর কোনো কিছু বুঝা যায় না। আর লাস্টে রুকুতে যাওয়ার আগে একটা টান দেওয়া হয়, বস শেষ। এটা আমি বলছি আর কি অবস্থা হচ্ছে না। কোরআন নিয়ে আপনি কোরআন খতম করার প্রয়োজন নাই, তারাবির যে কোরআন খতম করতে হবে এরকম না। আপনি জিজ্ঞেস করে দেখেন যে তারাবির রমজানও কোরআন খতম করা জরুরি নি, সুন্নত না। জরুরি তো দূরের কথা, সুন্নত নাই। রমজানে কোরআন তেলাওয়াত করা হতো। আল্লাহ রসুলের সাহাবীরা বলছেন যে আমরা এভাবে লম্বা লম্বা রাকাত হইতো, প্রত্যেক রাকাতে শত শত আয়াত পড়া হইতো, আমরা খেজুর গাছের লগে বই দিয়ে দাঁড়াইতাম। আল্লাহ রসুলের সাহাবীরা বলছেন যে প্রতি রাকাতে শত শত আয়াত পড়া হইতো। তার মানে কোরআনের পড়া হইতো, খতম জরুরি না। কোরআন পড়া হবে রমজানে। আপনারা কমপক্ষে এটা চেষ্টা করবেন যে ধীরে স্থিরে বলবেন হাফিজ সাহেবদেরকে, আপনারা ধীরে স্থিরে পড়েন, কম পড়েন, সমস্যা নাই। আপনি ধীরে স্থিরে পড়তে পারতেছেন না, আপনি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা আপনি 10 টাকা পড়াইবেন, 10 টাকা তো কমপক্ষে 5 পৃষ্ঠা ধরেন। এগুলি আমাদেরকে হাফিজ সাহেবদেরকে প্ল্যান দিতে হবে, যাতে করে তারাও ভয় না পায়, আর আমরাও তাদেরকে উৎসাহ দিতে হবে যে রমজান মাসে হাফিজ সাহেব খতম তো জরুরি নয়, বা রমজান মাসে কোরআন তেলাওয়াত হইতো, সুন্দর করে তেলাওয়াত হইতো, এটাই মুখ্য উদ্দেশ্য। আমরা তেলাওয়াত বা সারাদিন বিজি থাকিবা আর ব্যস্ত থাকি ব্যবসা বাণিজ্য সাংসারিক কামে, কিন্তু রমজান মাস আইলে চাই যে হাবি চাওয়ালতর পিছিয়ে কিছু তেলাওয়াত মনে বস আপনারা সুন্দর করে তেলাওয়াত করবেন। আসরের পরে প্রত্যেক মসজিদে তেলাওয়াতে হাবিজ সাহেবরা এই তারাবিতে যেটুকু পড়েন ওটুকু রিভিশন দেন মুসল্লিদের সামনে, আপনারা বসে বসে ওখানে শুনবেন। তো তেলাওয়াত শুনলেও সওয়াব, কিন্তু বুঝলে আরো বেশি সওয়াব। এজন্য কুরআনুল কারীম তেলাওয়াত শুধুমাত্র তেলাওয়াত করা যে এরকম না, তেলাওয়াত করতে হবে প্লাস বুঝতে হবে, বুঝে আমল করতে হবে। 4 নম্বর যেটা রমজান মাসে আসছে, বেশি বেশি করে আমরা কি করতে হবে? দোয়া করতে হবে। রমজান মাসের জন্য আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে যে আল্লাহ, রমজান মাস আমাদের কাছ থেকে গত বছর অনেকেই সিয়াম পালন করছে, আমাদের লগে ঈদ করছে, এক লগে বইয়া ইফতার খাইছি, অনেক মা বোন চাচি দাদা চাচা অনেকরা ছিল এরকম, কিন্তু আজকে এই রমজানে দেখা যায় তারা আমাদের সাথে নাই। আল্লাহ সম্পর্কে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া রমজানের সিয়াম পালন করার এবং বেশি বেশি তার বারাকা অর্জন করার তৌফিক দান। এভাবে আল্লাহর কাছে বেশি বেশি করে কি করতে হবে? দোয়া করতে হবে। তো সম্মানিত মুসলিমকে বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাকুম শাহরু রমজান, তোমাদের কাছে রমজান মাস আইলো, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহও তোমরা লাগি প্রস্তুতি গ্রহণ কররা। আমরা প্রস্তুতি গ্রহণ কিতা? আমরা তাওবা করতে হইব। আমাদের প্রস্তুতি হইল কি যে এ মাসে বেশি বেশি করে আমরা কি করব? এই নিয়ত করব যে রমজানের বেশি বেশি করে ইবাদত করতাম। আমাদের প্রস্তুতি কি? জি এ মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা বুঝা। আমাদের প্রস্তুতি হইল বেশি বেশি করে দোয়া করা। আল্লাহর প্রস্তুতি হইল যে আল্লাহ ওই মাসে আসমানের দরওয়াজা খুলে দেন,
আল্লাহর প্রস্তুতি হইল ওই মাসে আল্লাহ জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেন, আল্লাহর প্রস্তুতি হইল ওই মাসে আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দেন, আল্লাহর প্রস্তুতি হইল ওই মাসে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়, রহমত নাজিল হয়। অতএব আমরা যেন রমজানের পুরাপুরি বারাকা, রমজানের পুরাপুরি ফজিলত, রমজানের পুরাপুরি বরকত আমরা গ্রহণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে সবাইকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুরুর রহিম।